আব্বা ভালো আছেন? আছি ভালো। তা কি রে মা, তুই একা কেন? জামইরি দেখতেছিস না? জামই কই? তোমার জামাই আসেনি, আমি একাই আইছি। জামই আসেনি কি হয়েছে? আর তুই একা আসলে? একা আসবো না? আমি তোমার জামাইয়ের সাথে গন্ডল বাঁধাই চলে আইছি। আমি আর ওই সংসার করবো না। এই সংসার করবি না মানে কেন, কি হয়েছে কি? কি হবে, দৈনিক গিলে আমার সাথে গন্ডল বাঁধায়, আমার একটা কথাও শোনে না। তার মা টাকা চালিয়ে টাকা থাকে, তার ভাই টাকা চালিয়ে টাকা থাকে, আমি চালিয়ে এক টাকাও থাকে না। আর আমি যখনই কোনো কিছু কই তখনই আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাই দেয়। আর কি কেউ কয়েছে যে ওই সংসারে তোমার কোনো মূল্য নেই? আর একটু ঝগড়া ঝাঁঝি বাদলি কি আমি চলে আসছে? চলে আসবো না কি করবো? আমি মারে ফোন দিলাম, মাই তো কইলো আমার চলে আসছি। ও আচ্ছা, তুমি আর লোক পাওনি, তোমার মারে ফোন দিয়ে যাও। তো ওই বিটি তো নষ্টর গুড়া। ওই বিটি আমার জীবন নষ্ট করেছে, এবার লাগেছে তোমার জীবনটাও নষ্ট করার জন্য। ওই বিটি যদি জ্ঞান বিবেক থাকতো তাহলে তোমারে কয় না যে শ্বশুর বাড়িতে বাপের বাড়ি চলে আসতি। শোনো মা, তোমারে ভালো মুখে কয়টা কথা কয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। তোমারে বিয়ে দিয়েছি শ্বশুর বাড়ি সংসার করার জন্য, তোমারে দৈনিক গেলে বাড়ি চলে আসার জন্য না। তুমি 2 দিন অন্তর জামুর সাথে ঝগড়া বাঁধাবা আর দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসবা, এটা কিন্তু আমি মাইনে নেবো না। তোমারে যখন বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাইছি তখন তো তুমি খুব আনন্দের সাথেই গিলে, তাহলে তুমি এখন মুখ কালা করে আমার বাড়ি আসতে যাও কেতে? তোমার যেরকম হাসতে হাসতে গিলে ওরকম হাসতে হাসতে জামুরি সাথে করে নিয়ে আমার বাড়ি আসবা, তাহলে তোমার জায়গা আছে, আর নাই কোনো জায়গা নেই। আব্বা তুমি আর কিরকম কথা কছো? তোমার বাড়ি যদি আমার জায়গা না থাকে তাহলে আমি কোন জায়গায় যাব? কোন জায়গায় যাবা তা আমি কি করে জানি? তোমারে তো বিয়ে দিয়েছি সংসার করার জন্য, তুমি সেই জায়গায় ফিরে যাও। না আব্বা, আমি আর সংসারে ফিরে যাব না। ওই সংসারে যদি তুমি ফিরে না যাও তাহলে আমার বাড়ি তোমার কোনো জায়গা হবে না। শোনো মা, সংসার এত সহজ জিনিস না। আর সংসার করতে গেলে সংসারে গ্যাঞ্জাম ফেসাদ বহুত কিছু হয়, আর এগুলো মাইনে নিয়ে সংসার করতে হয়। তাছাড়া আমাদের জামাই তো ওই সংসারের বড় ছেলে, সংসারের প্রতি তার অনেক দায়িত্ব আছে। তার মা আছে, ভাই আছে, আর তাকে তো দেখার মতন আর কেউ নেই। সে যদি তাকে জন্য কিছু করতে যায় তাতে তুমি বাধা দিবা কি জন্যে? তাই তোমারে কই, তুমি আর গ্যাঞ্জাম ফেসাদ করে না, তুমি তোমার শ্বশুর বাড়ি ফিরে যাও। আর কোনোদিনও তোমার মার কথা শুনবা না। তোমার মার কথা যদি শোনো তাহলে জীবনেও তুমি সুখী সংসার করতে পারবা না। আচ্ছা আব্বা, এদিকে কোনে যাচ্ছাও? যাই একটু মার সাথে দেখা করে আসি। না, তোমার মার সাথে দেখা করতে হবে না, তুমি এদিক চলো, তোমার আমি গাড়িতে উঠে দিয়ে আসি। বাংলার প্রতিটি মেয়ের বাবা যদি ঠিক এমনই হতো তাহলে অকালে কোনো সংসার নষ্ট হতো না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।